और वेलकाम जीएम स्टाडी फर ड्रीम्से। खूब रिसेंटली तुम्हारा समस्त सोशल मीडिया बा यूट्यूबे विभिन्न चैनेले खबर पाচ্ছ যে एक्साइज डिपार्टमेंट डब्ल्यूबीपी कन्स्टेबल डब्ल्यूबीएसआई फायर ब्रिगेड फायर ऑपरेटर एवं वायरलेस ऑपरेटर विभिन्न क्षेत्रे भैकेंसि आसते चलेছে। সেই বিষয়ে আজকে কথা বলবো, সেটা কতটা সত্যি এবং সত্যি তোমাদের জন্য নতুন কোনো এত বড় অপরচুনিটি আছে কিনা সেটা আজকে একটু আলোচনা করব তোমাদের সাথে। একটু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তোমাদের জন্য ফ্রিতে পিডিএফ নোট এবং ইউটিউব ক্লাস, অফলাইন ক্লাস এবং অনলাইনে গুগল মিটে ক্লাস, সবার জন্য ক্লাস চলছে। তোমাদের গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন অথেন্টিক খবর দেওয়া হয় এবং ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারে তোমাদের গাইডেন্স দেওয়া হয়। তো জিএম স্টাডি ফর ড্রিমস চ্যানেলটি সঙ্গে রাখবে। আমার চ্যানেলের একটাই মোটো, সেটা হচ্ছে হাল ছেড়ো না বন্ধু। আজ পঞ্চমী, মহাপঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রত্যেককে জানাই। দুর্গাপুজোটা প্রত্যেকেরই ভালো কাটুক। তো সবথেকে বড় কথা, যখনই আমরা কোনো বছরের শেষে আসি 2025 সালের একেবারে আমরা শেষের দিকে, তখনই আমাদের সেই বছরে যে আর ভ্যাকেন্সি আসবে না সেটা আমরা অবগত হয়ে যাই বা অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট। কিন্তু সামনের বছর অর্থাৎ 2026-এ আমরা কিভাবে এগিয়ে যাব সেটাও একটা চিন্তার বিষয় এবং তখনই চলে আসে এই ভ্যাকেন্সি রিলেটেড বিষয়। যখন 2024 শেষ হচ্ছিল তখনও কিন্তু এরকম ভ্যাকেন্সি ব্যাপার আলোচনা হয়েছিল। 2025-এ তোমাদের আবগারি এএসআই, যেটা আমার খুব পছন্দের একটা ডিপার্টমেন্ট। আমিও অধীর আগ্রহে অপেক্ষা করি কবে এই পরীক্ষাটার ভ্যাকেন্সি আসবে। তো সেক্ষেত্রে আমি যেটা খবর নিলাম বা আমি যেটুকু জানি যে আবগারি ডিপার্টমেন্টে এএসআইয়ের ভ্যাকেন্সি কোনো রকমভাবে বাইরে থেকে রিক্রুটমেন্টে এই মুহূর্তে কোনো খবর নেই। আরও কিছু ধামাকা খবর তোমাদের জন্য দেবো, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আবগারি এএসআইয়ের সিট সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে থাকবে, যেটা পাওয়া খুব টাফ, কিন্তু পরীক্ষা দেবে, কিন্তু এই মুহূর্তে কোনো খবর নেই। আমি যেটা বলছি যে ডব্লিউপি যদি সিট সংখ্যা 1000 আসে বা কেপি থেকে আসে কোনো সিট, এখনও পর্যন্ত কোনো সঠিক খবর নেই। যদিও কোনো আপডেট তোমাদের মনে এসে থাকে যে আমি আগের বারে অল্প নাম্বারের জন্য বাদ গেছি, এবারে তাহলে সুযোগ পেলেই আমি সেটা কাজে লাগাবো, সেটা খুব ভালো একটা দিক। কিন্তু পরীক্ষা যাদের সামনে আছে ডব্লিউপিএসআই, কেপিএসআইয়ের মেন, কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি পুলিশ কনস্টেবল, তাদের কিন্তু এই চিন্তাভাবনাটা মাথায় একেবারে আনবে না যে আবার ভ্যাকেন্সি আসছে তখনই ঢিলেমি দেবো পড়াশোনায়, তাহলে আমি আবার একটা সুযোগ পাবো। এটাতে সামান্যতম নেগলিজেন্সি যদি চলে আসে তোমাদের মনে, তখন একটা কিন্তু বিপদ। অনেকের মনে নেগলিজেন্সি আসে না, কিন্তু অনেকের মনে হয় যে ঠিক আছে এবারে হয়নি, যাদের বয়স কম, ধরো 18 থেকে 22-এর মধ্যে, তারা মনে করে যে এবারে ভালো করে প্রস্তুতি নিতে পারছে না, নেক্সট বারে নেবো। এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে কোনোদিন কোনো সফলতা ভালোভাবে কেউ পায়নি, এবারেই পেতে হবে, এবারেই একটা সিট পাবো, এবারেই পাবো। একটা ভ্যাকেন্সি হতে 2 বছর লেগে গেল। প্রথমে পরীক্ষার ডেট নিয়ে সমস্যা, তার আগে ফর্ম তোমাদের কবে পরীক্ষার ডেট আসবে, যেটা তার আগে ফর্ম ফিল আপ কবে হবে, তারপর ফর্ম ফিল আপের পরে এতদিন গ্যাপ, পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট, ওবিসি কেস, এক্সেট্রা। রাজ্যে একটা গতানুগতিক নিয়মে হ্যারাসমেন্ট লেগেই রয়েছে। সেক্ষেত্রে আবার নতুন ভ্যাকেন্সি আসছে, এইটা মাথার মধ্যে নিলে সেই ভ্যাকেন্সিটা আরও 2 থেকে 3 বছর এগিয়ে যাবে, এটা মনে রাখবে। এমন নয় যে তোমাদের রাতারাতি ভ্যাকেন্সি পূর্ণ হয়ে যাবে। যে ধরো আবগারি হোক, ফায়ার অপারেটর হোক, সমস্তটাই অনেকটা হিউজ টাইম নেবে। এই মুহূর্তে পিআরবি ওয়েবসাইট, এক্সাইজ ওয়েবসাইট, এই মুহূর্তে জেলের একটা পরীক্ষা ছিল, তোমরা জানো জেল পুলিশের পরীক্ষাটা কোথায় ভ্যানিশ হয়ে গেছে। সেক্ষেত্রে এই যে নতুন ভ্যাকেন্সির খবর যতক্ষণ না পর্যন্ত সো কল্ড ওয়েবসাইট থেকে, সেই সমস্ত ডিপার্টমেন্টের ওয়েবসাইট, ডব্লিউপি, এক্সাইজ, জেল, সমস্ত ডিপার্টমেন্ট থেকে সঠিক অ্যানাউন্সমেন্ট খবর না আসছে, ততক্ষণ ফুলদমে যে প্রিপারেশানটা সামনে নিচ্ছ সেটার উপরে নিজেকে জান প্রাণ সঁপে দিতে হবে। দুর্গাপুজোতে একটা রুটিন করে নিতে হবে যে আমি সকাল থেকে পড়াশোনা করব সন্ধে পর্যন্ত, সন্ধ্যের পরে একটু প্যান্ডেল হপিংয়ে গিয়ে 1-2 দিনের মধ্যে সব ঠাকুর দেখে নেবো, বাকি সময়টা বেরোবো না বাড়ি থেকে। বেশিরভাগ মানুষের প্যান্ডেলে পুজো, অনেকের বাড়িতে পুজো। আমার বাড়িতে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোর কিছু কভারেজ তোমাদের দেখাবো অবশ্যই। সেক্ষেত্রে বাড়িতে হয়তো পুজো হলে ঢাক বাজে, কাঁসর বাজে, গান হয়, নিজের বাড়িতে পুজো, একটা আনন্দ, সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার।
কিন্তু যদি তোমাদের প্যান্ডেলে পুজো হয় একটু সময় কিন্তু প্লিজ নষ্ট করো না, তোমরা কাজে লাগাও। কোনো ভ্যাকেন্সির খবর এই মুহূর্তে নেই, সমস্ত খবরটাই একটা মন গড়ন এবং একটা তথ্যের উপরে ভিত্তি করে বলা যে আসতে পারে, কারণ নতুন বছর ভ্যাকেন্সি তো আসবেই। সেক্ষেত্রে একটা মানে ছোট্ট তথ্যের ওপর থেকে এতটা বড় ইনসিডেন্ট ভেবো না তোমরা। বিভিন্ন চ্যানেলে আপডেট আসতে থাকবে এরপরে এই ভ্যাকেন্সি নিয়ে। তোমরা শুধু মনে করবে যে অপরচুনিটি এমার্জেন্সি সার্ভিসে অলওয়েজ আপকামিং, এটা আছে, এটা ভেবে পড়াশোনা করবে। আর সবসময় মনে করবে এই যে ভ্যাকেন্সি আসবে এটা বলে নতুন নতুন একটা কোর্স বিক্রি করার একটা নতুন রকমের এটা চাল। এর আগেও আমি বলেছি যে যখন যারা মাছ ধরে তাদের মাছ ধরাটা নেশা, আর যারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করে তাদের এটা নেশা। প্রত্যেকটা একটা এডুকেশন একটা বিগ একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে এডুকেশন, ব্যবসার বিজনেস একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এডুকেশানকে নিয়ে এখন সবথেকে বড় বিজনেস চলছে। যে কারোর বিরুদ্ধে কিছু বলতে যাবে প্রত্যেকেই দেখবে তাদের বিরুদ্ধে বিভিন্ন লিগ্যাল স্টেপ নেওয়ার ব্যাপার থাকে, বিভিন্ন রকম তারা করবে। তার বিখ্যাত সব চ্যানেল আছে, নাম করা অনেক চ্যানেল আছে, একাধিক। তাই তাদের মধ্যেও কিছু ফ্রি চ্যানেল আছে যারা সবসময় ছেলেমেয়েদেরকে গাইড করে যাচ্ছে, ভালোবাসা দিয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে তাদের নাম রয়েছে। সেই সব চ্যানেলগুলো ফলো করো, তাদের থেকে নিজের সেরাটা নিয়ে নাও, নিজেকে বড় করো, নিজেকে লড়াইয়ে রাখো। আর যতক্ষণ না সঠিক সো কল ওয়েবসাইট থেকে তথ্য আসছে তোমরা বিশ্বাস করবে না, কারণ জেল পুলিশের সেই পরীক্ষাটা এখনও হয়নি, এটা মনে রাখবে। আর এবারে ভ্যাকেন্সি কীরকম দেরি হলো কি হলো না হলো এটা তো তোমরা জানোই ভালোভাবে যে কি অবস্থা হয়েছে, এটা তো তোমরা জানোই। তাহলে সবথেকে বড় কথা এটা আমি বলবো, প্রত্যেকে পড়াশোনা করো। নতুন ভ্যাকেন্সি যখন আসবে তখন ঠিক জানতে পারবে। এখন যে ভ্যাকেন্সিটা আছে, যে ভ্যাকেন্সিটা নিয়ে পড়াশোনা করছো, সেই ভ্যাকেন্সিটা নিয়েই মাথায় ঘামাও, ঠিক আছে? আর প্রত্যেককে জানাই বেস্ট উইশেস, ভালো করে পড়াশোনা করো। ম্যাথ একটা নির্দিষ্ট রুটিন মেনে করো, প্রতিদিন ম্যাথ জিআই এবং জিকেটা একটা রুটিন মেনে করো। জিকেটা প্র্যাকটিস সেট দাও এবং ডিটেলস বই থেকে পড়ে নিয়ে তারপর ওয়ান লাইনার চ্যালেঞ্জার বই থেকে করো। সাফল্য অবশ্যই সফলতা আসবে। প্রত্যেকটা চ্যানেল নিজেদের একটা লক্ষ্যে এগিয়ে চলে। কিছু চ্যানেল ছাত্রছাত্রীদের উপকার করার জন্য, কিছু চ্যানেল গরিব দুঃখী ছেলেদের পাশে থাকার জন্য, কিছু চ্যানেল সব সময় ফ্রিতে ক্লাস দেয়, কিছু চ্যানেল একটা অফলাইন ব্যাচ রাখে, সব রকম রাখে। কিন্তু কিছু চ্যানেলের বক্তব্য এমন তোমরা দেখবে যে সারাক্ষণ একটা প্যাকেজকে নিয়ে আসার চেষ্টা। কিন্তু তোমরা নতুন ভ্যাকেন্সি যতক্ষণ না ওয়েবসাইটে দিয়ে ভ্যাকেন্সি লিস্ট বেরোবে ততক্ষণ তোমরা কোনো প্যাকেজে এই মুহূর্তে ভর্তি হবে না। এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। ভালো থেকো, সবসময় এইভাবে তোমাদেরকে হেল্প করতে আসি। তোমরা আমাকে ভালোবাসা যেরকম দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে এবং আমার পাশে থাকবে। এবং সবাইকে জানাই শারদীয়ার আবার শুভেচ্ছা। থ্যাংক ইউ।